হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে বুঝতে পারছো জন্মাষ্টমী, অনেকে রাত জাগতেছো, আমিও রাত জাগতেছি। দেখো, প্রত্যেকেরই কর্তব্য এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা। সকলেই তো জন্মগ্রহণ করেছো, কেউ তো আর এমনি এমনি আসো না, তাই না? তাই এই জন্মাষ্টমীর দিনে শ্রী রাধা এবং কৃষ্ণকে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করবে, পূজা আশ্রা করবে। বিশেষ করে কৃষ্ণের জন্ম মনে হচ্ছে ভগবানের জন্ম, আর নদিয়া হচ্ছে ভগবানের বাস। শ্রীকৃষ্ণের একটা অবতার রূপে চৈতন্যদেব এখানে নদিয়ায় জন্ম করেছিলেন এবং সকলেই জানো। হ্যাঁ, আর আমাদের নদিয়া জেলাটা হচ্ছে পবিত্র জেলা। হ্যাঁ, দেখো, এই নদিয়ার মানুষ যখন বাইরে যায় তখন কিন্তু একটা ভালো সম্মান দেয়। হ্যাঁ, তুমি যদি বাইরের দেশে গিয়ে বলো যে আমি নদিয়া থেকে এসেছি, দেখো তোমাকে একটা সম্মান দেবে। হ্যাঁ, তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে। তাই যা হোক, আজকে জন্মাষ্টমী সকলেই পালন করছো। হ্যাঁ, অনেকে নাড়ু ফাড়ু খাচ্ছ এবং তালে বড়া তো বুঝতে পারছো, তালে বড়া, লুচি, এগুলো তো হয় জন্মাষ্টমীতে। শ্রীকৃষ্ণের হচ্ছে এটা খাওয়াটা, মানে তালে বড়া এবং লুচিগুলি খেতে ভালোবাসতেন। হ্যাঁ, যাক, রাত তো অনেক হয়ে গেছে এবং গভীর রাতেই ওনার জন্মগ্রহণ হয়েছিল শ্রীকৃষ্ণের। তাই আমরা এই দিনটাকে ভালোভাবে উদযাপিত করে দেখো, আমিও করছি, মানে রাত জাগছি। যদিও আমি সেভাবে জাঁকজমক করতে পারছি না, তবে রাত জাগি। আমি প্রতিদিন 12টা 1টা ছাড়া শুই না। তার সেই হিসেবে যা হোক, শ্রীকৃষ্ণ উপলক্ষে রাত জাগছি, ভগবান যদি কৃপা করে। হ্যাঁ, প্রত্যেকে আজকে জাগো। হ্যাঁ, ঠাকুর জন্মগ্রহণ করেছিল, একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, তা যাক, ভগবান যেমন জন্মগ্রহণ করেছিলেন, দেখো আমরাও জন্মগ্রহণ করেছি। আমাদের একটা জন্মাষ্টমী, মানে আমাদের যে জন্মের ব্যাপারে যে আমরা প্রতি বছরে যে আমরা জন্মদিন পালন করি, হ্যাঁ, ঠিক ঠাকুরেরও এই দিনটা আমরা প্রত্যেক বছরে আমরা পালন করি, তাই না? তা যাক, সকলেই ভালোভাবে থাকো, পালন করো। একটু তালে বড়াটা কম খায়ও, নাহলে মাথা ঘুরে পরবানে। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এরকম